ফেব্রুয়ারির ২৮ তারিখে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন নির্বিচারে হামলা শুরু করে ইরানে, তো সে সময়ে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে আরো একটা চীনা মিত্র দেশের পতন বা নেতৃত্ব শূন্য হতে চলেছে কিনা। তো এই আশঙ্কা তৈরি হওয়ার একটি কারণ ছিল এটা যে জানুয়ারিতেই মানে চীনের এক ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলার সরকার প্রধানকে কিন্তু নিকোলাস মাদুরোকে কিন্তু তুলে নিয়ে যায়, একরকম অপহরণ করে নিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই অবস্থায় মানে চীনের আরেক মিত্র ইরান যে নেতৃত্ব শূন্য হতে চলেছে বা ইরানের অবস্থা ক্ষমতার পালাবদল ঘটতে চলেছে এমন একটা শঙ্কা বা এমন একটা বন্ধু হারানোর শঙ্কায় কিন্তু পড়ে চীন। তো এটি কয়েক মাস যেতে না যেতেই এই ঘটনা পুরোপুরি মানে পাল্টে যায় পুরো বিশ্বের রাজনীতিকে। অর্থাৎ ইরানের পতন কিন্তু ঘটাতে সক্ষম হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তো এর ফলেই মানে এই সরকার টিকে যাওয়া এবং শেষ পর্যন্ত সমঝোতা স্মারক সই হওয়ার প্রেক্ষিতেই একটা কথা মানে বেশ সামনে আসে, সেটি হলো যে এই ইরান যুদ্ধে আসলে বিজয়ী কে। যদিও ট্রাম্প বারবার করে নিজেকে বিজয়ী হিসেবে দাবি করেছেন, ঘোষণা দিচ্ছেন একের পর এক, যদিও ইরান তার তার শর্তে বহাল থেকেই কিন্তু এই চুক্তিতে যাচ্ছে এবং আলোচনা এগিয়ে নিচ্ছে। তো এই প্রেক্ষাপটে সিএনএন একটা বিশ্লেষণ প্রকাশ করেছে এবং সেই বিশ্লেষণে বলা হচ্ছে যে এই যুদ্ধের আসল বিজয়ী হচ্ছে চীন। যদি আরো নির্দিষ্ট করে বলা যায় যে শি জিনপিং হচ্ছে এই যুদ্ধের হচ্ছে আসল বিজয়ী। তো এই বিজয়ী হিসেবে সিএনএন এর ব্যাখ্যায় বলা হচ্ছে যে চীন বৈশ্বিক শক্তি হিসেবে তার অবস্থান যেমন ভাবে সুসংহত করেছে, তেমনি ভাবে ইরান যুদ্ধের বা ইরানে হামলার প্রতিবাদও জানিয়েছে, হরমুজ খুলে দেওয়ার কথা বলেছে। আবার বেশ কিছু মানে বৈশ্বিক নেতাকে কিন্তু আতিথেয়তা দিয়েছে, ইনক্লুডিং ট্রাম্প। তো আমরা মানে এই যুদ্ধ চলাকালে কিন্তু বেশ কয়েকবার ট্রাম্পের কণ্ঠে শি জিনপিং এর প্রশংসা শুনেছি এবং চীনের অবস্থান মানে এই যুদ্ধে নিয়ে চীনের অবস্থানকে বারবার করে তিনি মানে প্রশংসা করেছেন এবং অবস্থানকে তিনি হচ্ছে স্বাগত জানিয়েছেন। অর্থাৎ চীন যে সরাসরি এই যুদ্ধে জড়ায়নি এটিকে তিনি স্বাগত জানিয়েছেন। আবার দেখেন ট্রাম্প ছাড়াও চীন সফরে গিয়েছে ট্রাম্পের সবচেয়ে মানে প্রতিপক্ষ হিসেবে বিবেচিত আরেক মানে শীর্ষ নেতা মানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই চীন সফর করেছে কিন্তু আরেক মানে মার্কিন বিরোধী বলয়ের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তো চীন যে বারবার করে বৈশ্বিক নেতাদের আতিথেয়তা দিচ্ছে একদিকে, আরেকদিকে কিন্তু সে এই মানে যুদ্ধে তার অবস্থান ধরে রেখেছে। আবার ইরান থেকে তেল কেনাও অব্যাহত রেখেছে এই মানে চীন। ফলে তার যে একটা বৈশ্বিক নেতৃত্ব বা কর্তৃত্বপরায়ণ অবস্থান, তো এটি কিন্তু মানে বেশ সুসংহত হয়েছে। একদিকে মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে বারবার করে নতজানু হতে হয়েছে ইরানের কাছে, তেমনি ভাবে চীনের সমর্থন পেতেও কিন্তু মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে চীনের দ্বারস্থ হতে হয়েছে। তো এই সব কিছু বিবেচনায় রেখে বৈশ্বিকভাবে চীনের অবস্থান মানে আরো সুসংহত হয়েছে এবং এই যুদ্ধের ফলে চীনকে বিজয়ীর বেশেই দেখছে মার্কিন গণমাধ্যম সিএনএন। একটা বিষয় দেখেন যে হরমুজ প্রণালী যখন ইরান বন্ধ করে দিল, ঠিক সেই সময়েও কিন্তু মানে কোনো ধরনের সংকটে চীন পড়েনি। একদিকে যেমন বিপুল সংখ্যক তেলের মজুদ, আর একদিকে হচ্ছে বিকল্প জ্বালানির উৎস। এই দুইটা বিষয় আর একই সাথে আভ্যন্তরীণভাবে বৈদ্যুতিক মানে মেশিনারিজের বিপুল ব্যবহার। তো এইসব কারণে চীন কিন্তু এই জ্বালানি সংকটের ধাক্কা সবচেয়ে কম পোহাতে হয়েছে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলে সেটি কিন্তু মানে খুবই মামুলি একটা ধাক্কা সামলাতে হয়েছে। ফলে চীন কিন্তু মানে বৈশ্বিক যে মোড়ল বা নেতৃত্বের অবস্থানে থাকা, তো সেটি কিন্তু ঘটেছে। আবার একই সাথে বারবার করে ইসরায়েল সহ মানে মার্কিন পত্রিকাগুলো যে বারবার করে যে ইরানের পাল্টা হামলার ক্ষেত্রে যে অ্যাকুরেসি এটি বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করেছে যে চীন বা রাশিয়া এর সহযোগিতা পাচ্ছে ইরানের সামরিক বাহিনী, মানে বিশেষ করে স্যাটেলাইট ইমেজের ক্ষেত্রে যে রিয়েল টাইম ডাটা দিয়ে সহযোগিতা। অর্থাৎ একই সাথে এই যুদ্ধের
পক্ষে মানে চীন মানে মিত্র দেশের যে সহযোগিতা সেটি যেমন অব্যাহত রেখেছে, তেমনি চীনের যে প্রবল প্রতিপক্ষ তাকেও কিন্তু সে অবনত বা নতি স্বীকার অবস্থায় পেয়েছে। ফলে যে এই বিষয়টা সামনে এনেই সিএনএন বলছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েল যে যৌথ হামলা ইরানে চালিয়েছে, এই হামলায় যে সমঝোতা চুক্তি হচ্ছে, এই চুক্তির ফলে মানে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যের পরিসমাপ্তি, মানে বৈশ্বিক বিশ্ব ব্যবস্থা মানে বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কর্তৃত্বপরায়ণ অবস্থান সেটি কিন্তু বেশ টলে গিয়েছে। আমরা নিউ ইয়র্ক টাইমসের একটা বিশ্লেষণে দেখেছি যে এই যুদ্ধে হেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে এই পরাজয় কিন্তু মানে চীনের উত্থান এবং আন্তর্জাতিক অবস্থানকে আরো সুসংহত করছে এবং আরো শীর্ষ পর্যায়ে নিয়ে যাচ্ছে, এটি কিন্তু বলা যায়।